Welcome students. ICSC Class 7 History Chapter 1 Medieval Europe Rise and Spread of Christianity আইসিএসসির ক্লাস 7-এর ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ মিডিয়েভাল ইউরোপ রাইজ অ্যান্ড স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি এর এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন হতে পারে সব কিছুই উত্তরসহ আলোচনা করা হচ্ছে। নাম্বার 1, হোয়াট আর দ্য ডিভিশন অব দ্য পাস্ট অফ ম্যানকাইন্ড? মানুষের অতীতকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? অ্যান্সার, দ্য ডিভিশন অব দ্য পাস্ট অফ ম্যানকাইন্ড আর প্রি হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। প্রাক ইতিহাস এবং ইতিহাস এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 2, হাউ মেনি এরা ইন হিস্ট্রি অ্যান্ড হোয়াট আর দে? ইতিহাসে কয়টি যুগ আছে এবং কি কি? হিস্ট্রি ইজ ডিভাইডেড ইন্টু 3 eras: ancient history, medieval history and modern history. Number 3, what is the origin of the term medieval and what is the meaning? medieval শব্দের উৎপত্তি কি থেকে এবং তার অর্থ কি? medieval is a Latin word which means time in the middle. medieval হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ টাইম ইন দ্য মিডল, মধ্যবর্তী সময়। নাম্বার 4, হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ইভেন্টস অর ডেভেলপমেন্টস ইন মিডিয়েভাল এরা? এই মধ্যযুগে মিডিয়েভাল এরাতে কি কি ইম্পর্ট্যান্ট ইভেন্ট বা ঘটনা ঘটেছিল? দ্য মিডিয়েভাল এরা শো ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড সাচ অ্যাজ দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি, দ্য বার্থ অফ ইসলাম অ্যান্ড দ্য বিল্ডিং অফ দ্য ইসলামিক এম্পায়ার, দ্য এক্সচেঞ্জ অফ নলেজ অফ দ্য ancient Greeks, Indians, and other civilizations like Muslim scholars to the Europeans, and development in science and technology. এই সমস্ত ক্ষেত্রেই ডেভেলপমেন্টগুলো বা পরিবর্তনগুলো ঘটেছিল। নাম্বার 5, হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ মিডিয়েভাল পিরিয়ড ইন ইউরোপ? ইউরোপের ক্ষেত্রে মিডিয়েভাল পিরিয়ডের টাইম ডিউরেশন কী ছিল? অ্যান্সার, ইন ইউরোপ দ্য পিরিয়ড বিটুইন 600 AD to about 1500 AD is referred to as the medieval period, অর্থাৎ 600 থেকে 1500 খ্রিস্টাব্দ এর মধ্যবর্তী সময়কে ইউরোপের ইতিহাসে বলা হয় মধ্যযুগ। When and how the Western Roman Empire declined? ওয়েস্টার্ন রোমান এম্পায়ার বা পশ্চিম রোমান সাম্রাজ্য কখন এবং কিভাবে ডিক্লাইন্ড হয় বা পতন ঘটে? দ্য ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ডিক্লাইন্ড ডিউ টু রিপিটেড ইনভেশনস অফ গোথস, ভ্যান্ডালস অ্যান্ড হুনস ইন 476। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল বারবার আক্রমণের ফলে। গোথস, ভ্যান্ডাল, হুনস প্রমুখ বহিঃশত্রুর আক্রমণের ফলে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। নাম্বার 7, হোয়েন দ্য ইস্টার্ন রোমান এম্পায়ার ডিক্লাইন্ড, অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য এর পতন কবে ঘটে? দ্য ইস্টার্ন রোমান এম্পায়ার ডিক্লাইন্ড ইন 1453, অর্থাৎ 1453 খ্রিস্টাব্দে। নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ ইস্টার্ন রোমান এম্পায়ার? ইস্টার্ন রোমান এম্পায়ার আদার নেম, অন্য নাম কি ছিল? অ্যান্সার, বাইজেন্টাইন এম্পায়ার। নাম্বার 9, হোয়াট ওয়াজ ফিউডালিজম? অর্থাৎ ফিউডালিজম কি বা সামন্ততন্ত্র কি? অ্যান্সার, আফটার দ্য ডিক্লাইন অফ দ্য ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, আউট অফ দ্য মিউচুয়াল নিড of the king and the people, there evolved a socio-economic system called feudalism. অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর রাজা এবং জনসাধারণের মধ্যে যে একটি মিউচুয়াল নিড, একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছিল এবং যেটি তখনকার দিনের ইউরোপে সোশিও ইকোনমিক সিস্টেমে পরিণত হয়েছিল, তাকে বলা হচ্ছে ফিউডালিজম বা সামন্ততন্ত্র। নাম্বার 10, হোয়াট ওয়াজ দ্য বেস অফ ফিউডালিজম? ফিউডালিজমের বেস কী ছিল? অ্যান্সার, ফার্মার্স অ্যান্ড ল্যান্ডস আর দ্য বেস অফ ফিউডালিজম, অর্থাৎ কৃষক এবং জমি ছিল এই ফিউডালিজমের বেস বা ভিত্তি। 11, হোয়াট আর দ্য গুড সাইন্স অফ ফিউডালিজম? এই ফিউডালিজমের ভালো দিক কী ছিল? অ্যান্সার, দ্য ফিউডালিজম বট অর্ডার অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ অফ দ্য পিপল, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক জীবনে মানুষের মধ্যে এসেছিল অর্ডার এবং স্টেবিলিটি। ইট এনকারেজড গুড ভ্যালুস লাইক লয়্যালটি, চিভ্যালরি, ব্রেভারি। এটি মানুষের মধ্যে নীতিবোধ জাগ্রত করেছিল। ইট প্রিভেন্টেড দ্য গভর্নমেন্ট ফ্রম বিং অটোক্রেটিক। এটি সরকারকে অটোক্রেটিক হতে বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা থেকে বিরত রেখেছিল। নাম্বার 12, হু আর ডিউকস অ্যান্ড আর্লস? অ্যান্সার, the king distributed land among his nobles. They are called dukes and earls.
অর্থাৎ রাজা তার জমি যে নোবেলদের মধ্যে বা অভিজাতর মধ্যে দান করতেন তাকে বলা হতো ডিউকস অ্যান্ড আর্লস। নম্বর 13, হোয়াট আর দ্য ডিমেরিটস অফ ফিউডালিজম? এই সামন্ততন্ত্র বা ফিউডালিজমের ডিমেরিটসগুলো বা খারাপ দিকগুলো কি কি ছিল? অ্যান্সার, দ্য ফিউডাল সিস্টেম হ্যাড সার্টেন ডিমেরিটস। নো অ্যাটেনশন ওয়াজ পেড টু এডুকেশন অর কালচারাল গ্রোথ। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কোনো অ্যাটেনশন দেওয়া হয়নি। দ্য কিং হ্যাড নো কন্ট্যাক্ট উইথ কমন পিপল। সাধারণ মানুষের সঙ্গে রাজার কোনো যোগাযোগ ছিল না। ইট ডিড নট এনকারেজ ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে, উন্নতি সাধনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি। ট্রেড অ্যান্ড কমার্স ডিক্লাইন্ড ইন ইউরোপ ডিউরিং দ্য মিডিয়াভেল পিরিয়ড। এই সময় ব্যবসা বাণিজ্যের অবনতি ঘটেছিল। নম্বর 14, হু ওয়াজ স্যালম আলেকজান্ড্রা? অ্যান্সার, স্যালম আলেকজান্ড্রা ওয়াজ হাসমোনিয়ান কুইন। স্যালম আলেকজান্ডার ছিলেন একজন হাসমোনিয়ান রানী। নম্বর 15, হু ওয়াজ পম্পে দ্য গ্রেট? অ্যান্সার, পম্পে দ্য গ্রেট ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র অফ ইস্ট। পম্পে দ্য গ্রেট ছিলেন একজন বীর যোদ্ধা। 16, হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড? অ্যান্সার, টুডে ক্রিশ্চিয়ানিটি ইজ দ্য লার্জেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। বর্তমানে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম বা সবচেয়ে বেশি যে ধর্মটা মানুষ মেনে চলে সেটি হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। 17, হোয়াট ইজ দ্য নেচার অফ ক্রিশ্চিয়ান রিলিজিয়ন? অ্যান্সার, ক্রিশ্চিয়ান রিলিজিয়ন ইজ এ মনোথিইস্ট রিলিজিয়ন। অ্যাজ দ্য ক্রিশ্চিয়ানস ওয়ারশিপ অনলি ওয়ান গড। যেহেতু খ্রিস্টানরা একজনকেই ঈশ্বর বলে উপাসনা করে মেনে চলে, তাই এটি ছিল একটি একেশ্বরবাদী ধর্ম, মনোথিইস্ট রিলিজিয়ন। নাম্বার 18, হু ওয়াজ জেসাস ক্রাইস্ট? জেসাস ক্রাইস্ট কে ছিলেন? ক্রিশ্চিয়ানিটি ওয়াজ ফাউন্ডেড অন দ্য টিচিংস অফ জেসাস ক্রাইস্ট অ্যাবাউট 2000 ইয়ার্স এগো। আজ থেকে 2000 বছর আগে খ্রিস্টান ধর্মের যে প্রচার করেছিলেন, ফাউন্ডার ছিলেন, তিনিই হচ্ছেন জেসাস ক্রাইস্ট। 19, when and where Jesus Christ was born? Answer, Jesus Christ was born around 4 BCE in Bethlehem, a small village near Jerusalem, in the then kingdom of Judea. The birthplace of Jesus falls in present-day Israel. বর্তমান ইসরায়েল, আগে ছিল জুডিয়া, তার একটি শহর জেরুজালেম, তারই একটি ছোট্ট গ্রামে বেথলেহেমে 4 খ্রিস্টপূর্বাব্দে BCE অর্থাৎ বিফোর খ্রিস্ট এরা তে জন্মগ্রহণ করেছিলেন জেসাস ক্রাইস্ট। Number 20, who was the Roman emperor or Palestine king at the time of birth of Jesus? Answer, at the time of birth of Jesus, Augustus Caesar was the Roman emperor. অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মের সময় রোমান এম্পায়ার ছিলেন অগাস্টাস সিজার। অ্যান্ড হিরোড ওয়াজ দ্য কিং অফ প্যালেস্টাইন, এবং প্যালেস্টাইনের রাজা ছিলেন হিরোড। 21, হোয়াট ইজ দ্য হোলি বুক অফ ক্রিশ্চিয়ানস? ক্রিশ্চিয়ানদের হোলি বুকসের নাম কি? পবিত্র গ্রন্থের নাম কি? অ্যান্সার, দ্য হোলি বুক অফ ক্রিশ্চিয়ানস ইজ দ্য বাইবেল। Number 22, who was the father and mother of Jesus Christ? Joseph was the father and Mary was the mother of Jesus Christ. অর্থাৎ জেসাস ক্রাইস্টের পিতার নাম জোসেফ এবং মাতার নাম মেরি। 23, how many parts of Bible has? What are they? The Bible has 2 parts. অর্থাৎ বাইবেলের দুটো পার্ট রয়েছে। The first part is called the Old Testament and the second part is called New Testament. একটি পার্টকে বলা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট এবং অপর পার্টকে বলা হচ্ছে নিউ টেস্টামেন্ট। 24, হোয়াট ইজ দ্য ওল্ড টেস্টামেন্ট টেলস আস? ওল্ড টেস্টামেন্ট থেকে আমরা কি জানতে পারি? দ্য ওল্ড টেস্টামেন্ট টেলস আস দ্য রিলিজিয়ন অ্যান্ড গড অফ জিউস বিফোর দ্য বার্থ অফ জেসাস। অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মের আগের যে ধর্ম বা ঈশ্বর সম্বন্ধে, জিউসদের বা ইহুদিদের ধর্ম এবং ঈশ্বর বা ভগবান সম্বন্ধে আমরা জানতে পারি এই ওল্ড টেস্টামেন্ট থেকে। 25, হোয়াট ইজ দ্য হোলি বুক অফ দ্য জিউস? দ্য তানাক, দ্য হিব্রিউ বাইবেল ইজ দ্য হোলি বুক অফ দ্য জিউস। অর্থাৎ তানাক বা হিব্রিউ বাইবেল এটি ছিল জিউসদের বা ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থ। 26, what was the origin of the term Christ? Christ, the English word comes from the Greek word Christos, meaning the anointed or the Messiah. খ্রিস্ট
যেটি ইংলিশ শব্দ সেটি এসেছিল গ্রিক শব্দ খ্রিস্টস থেকে, যার অর্থ হচ্ছে অ্যানোয়েন্টেড বা মাসিহা, সেভিয়ার বা ত্রাণকর্তা, যাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পাঠানো হয়েছে। 27. হোয়াট দ্য নিউ টেস্টামেন্ট টেলস আস। নিউ টেস্টামেন্ট থেকে আমরা কি জানতে পারি? দ্য নিউ টেস্টামেন্ট টেলস আস অর ডেসক্রাইবস, দ্য নিউ টেস্টামেন্ট describes the life and teachings of Jesus in its first 4 books, which is called Gospels. নিউ টেস্টামেন্ট থেকে আমরা জেসাস খ্রাইস্টের জীবন এবং উপদেশ সম্বন্ধে জানতে পারি। 28. What are Gospels? The New Testament describes the life and teachings of Jesus in its first 4 books, which are called Gospels. নিউ টেস্টামেন্টে জিসাস খ্রাইস্টের জীবন এবং মূল উপদেশগুলি ডেসক্রাইব করা রয়েছে এবং এটি রয়েছে 4টি বইয়ের আকারে, যাকে বলা হয় গসপেলস। 29. Who were the main 4 disciples of Jesus? The Gospel were written by 4 disciples of Jesus, Matthew, Mark, Luke and John. অর্থাৎ জিসাস খ্রাইস্টের জীবন তথা উপদেশগুলি লেখা রয়েছে 4টি বইয়ে এবং এই বইগুলি লিখেছিলেন জিসাস খ্রাইস্টেরই 4 জন ডিসিপল বা শিষ্য। তারা হলেন ম্যাথিউ, মার্ক, লিউক এবং জন। 30. হোয়াট আর দ্য গসপেলস ইন ক্রিশ্চিয়ানিটি? অর্থাৎ ক্রিশ্চিয়ানিটিতে গসপেলগুলো কি কি? দ্য গসপেল ইন ক্রিশ্চিয়ানিটি আর দ্য গসপেল অফ ম্যাথিউ, দ্য গসপেল অফ মার্ক, দ্য গসপেল অফ লিউক অ্যান্ড দ্য গসপেল অফ জন। অর্থাৎ যে 4টি বইয়ে জেসাস খ্রাইস্টের জীবন তথা উপদেশগুলি লিখিত রয়েছে সেগুলি হচ্ছে এই 4টি বই, দ্য গসপেল অফ ম্যাথিউ, দ্য গসপেল অফ মার্ক, দ্য গসপেল অফ লিউক এবং গসপেল অফ জন। 31. What was the origin of the term Masiha? Answer. Masiha is a Hebrew word which means one who is anointed or appointed by one with a special purpose or mission on earth. Masiha also means savior of humanity. অর্থাৎ এই মাসিহা শব্দটি হচ্ছে একটি হিব্রিউ শব্দ যার অর্থ হচ্ছে গড দ্বারা প্রেরিত বা অ্যাপয়েন্টেড করা একটি স্পেশাল মিশনে, পৃথিবীতে একটি স্পেশাল মিশনে কাউকে পাঠানো। এই মাসিহা শব্দের অর্থ হচ্ছে সেভিয়ার অফ হিউম্যানিটি, মানবতার ত্রাণকর্তা বা রক্ষাকর্তা। 32. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাসিহা? Answer. Masiha is a Hebrew word which means one who is anointed or appointed by God with a special purpose or mission on earth. Masiha means savior of humanity, মানবতার ত্রাণকর্তা বা রক্ষাকর্তা। 33. Who is known as Jesus of Nazareth? Jesus Christ is known as Jesus of Nazareth. Nazareth, also known as the Arab capital of Israel, is a city in present-day Israel where Jesus spent his childhood. জেসাস ক্রাইস্ট তার ছোটবেলা বাল্যকাল যেখানে কাটিয়েছিলেন সেই ইসরায়েলের রয়েছে একটি শহর নাজারেত, এবং তাই জেসাস অফ নাজারেত বলতে জেসাস ক্রাইস্টকেই বোঝানো হয়ে থাকে। হোয়াট ইজ নাজারেত? নাজারেত, also known as the Arab capital of Israel, is a city in present-day Israel where Jesus spent his childhood. অর্থাৎ নাজারেত কি? নাজারেত হচ্ছে বর্তমান ইসরায়েলের একটি শহর। 35. By whom Jesus became Baptist? Answer. Jesus became Baptist by John the Baptist. জন দ্য ব্যাপটিস্টের মাধ্যমেই জেসাস ব্যাপটিস্ট হয়েছিলেন। 36. হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট এজ অফ জেসাস? অর্থাৎ জেসাসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের বয়স কোনটি? উত্তর হচ্ছে 30. দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ জেসাস লাইফ বিগন when he turned 30. 37. Who were apostles? Answer. To fulfill his mission of righteousness, Jesus selected 12 men as his disciple, known as apostles. অর্থাৎ জেসাস ক্রাইস্ট তার লক্ষ্য পূরণের জন্য 12 জন ডিসিপল সিলেক্ট করেছিলেন এবং তাদেরকে বলা হচ্ছে অ্যাপোস্টেলস বা প্রচারক। 38. হোয়াট ওয়ার দ্য মেইন টিচিংস অফ জেসাস ক্রাইস্ট? অর্থাৎ জেসাস ক্রাইস্টের মেইন টিচিংসগুলো বা উপদেশগুলো কী ছিল? অ্যান্সার. সাম টিচিংস অফ জেসাস ক্রাইস্ট আর there is only one God. He is loving, compassionate and forgiving. To love God means to love and respect fellow human being. All men are equal. Treat others in the same way as you would want them to treat you.
A sinner can also get God's blessings if he repents for his wrong deeds. We should love our neighbors, the poor, the sinners, and even our enemies. We should help the people who are in need and be good to others, even if they harm us. We should not be jealous, arrogant, and greedy. We should not repay evil by evil, but should love even the evildoer. এগুলোই ছিল জেসাস ক্রাইস্টের মূল টিচিং। 39. হোয়াট মিরাকেলস ডিড জেসাস ক্রাইস্ট? অর্থাৎ জেসাস ক্রাইস্ট কি কি মিরাকেল বা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন? Answer. During his preachings in Galilee, Jesus performed many miracles. Some of them were changing water into wine at a wedding feast, healing the blind, the crippled, the lame, curing lepers, and reviving his dead friend Lazarus. Question number 40. Who was Pontius Pilate? Answer. The Roman governor of Judea was Pontius Pilate. অর্থাৎ জুডিয়ার যে রোমান গভর্নর ছিলেন তিনি ছিলেন পন্টিয়াস পিলেট। 41. হোয়াট ওয়াজ ক্রুসিফিকশন? অ্যান্সার. Jesus died a cruel and painful death for the good of mankind. His execution is called the crucifixion. He was crucified on a Friday. The day of crucifixion is called Good Friday. মানবতার স্বার্থে জিসাস খ্রাইস্টকে একটা নিষ্ঠুর এবং বেদনাদায়ক মৃত্যু পেতে হয়েছিল। এই যে জিসাস ক্রাইস্টের মৃত্যু তাকেই বলা হচ্ছে ক্রুসিফিকশন, এবং এটি যেহেতু শুক্রবারে বা ফ্রাইডেতে ঘটেছিল তাই এটিকে বলা হচ্ছে গুড ফ্রাইডে। 42. হোয়াট ইজ গুড ফ্রাইডে? অ্যান্সারটা সেম। জেসাস ডাইড এ ক্রুয়েল অ্যান্ড পেইনফুল ডেথ for the good of mankind. His execution is called the crucifixion. He was crucified on a Friday. The day of crucifixion is called Good Friday. অর্থাৎ যেহেতু তার ক্রুসিফিকশনটা ঘটেছিল ফ্রাইডেতে সেই জন্য এটিকে বলা হচ্ছে গুড ফ্রাইডে। 43. হোয়াট ইজ ইস্টার সানডে? অ্যান্সার. আফটার ডেথ দ্য বডি অফ জেসাস ওয়াজ প্লেসড ইন এ টম্ব। However, on the third day, Sunday, after the crucifixion, some of his followers found that the tomb was empty. It is said that Jesus was resurrected. That is, Jesus rose from the dead. He appeared to his disciples. This event is known as resurrection, and the day of its occurrence is celebrated by Christians as Easter Sunday. অর্থাৎ জিসাস ক্রাইস্টের মৃত্যুর 3 দিনের মাথায় সানডেতে যখন তার ফলোয়াররা এসে টম্বটাকে দেখেন যে ফাঁকা, তখনই দেখা যায় যে জেসাস ক্রাইস্ট তাদের সম্মুখে অ্যাপিয়ার্ড হন, এবং এই যে জেসাস ক্রাইস্টের আবার থেকে জেগে ওঠা বা পুনরুজ্জীবন বা আবির্ভাব হওয়া এটিকে বলা হচ্ছে রিসারেকশন, এবং এটি যেহেতু সানডেতে ঘটেছিল তাই খ্রিস্টানদের কাছে এটি ইস্টার সানডে নামে পরিচিত। 44. হোয়াট ইজ রিসারেকশন? আফটার ডেথ the body of Jesus was placed in a tomb. However, on the third day, Sunday, after the crucifixion, some of his followers found that the tomb was empty. It is said that Jesus was resurrected. That is, Jesus rose from the dead. He appeared to his disciples. This event is known as resurrection. অর্থাৎ জেসাস ক্রাইস্টের মৃত্যুর পর 3 দিনের মাথায় সানডেতে যখন তার ফলোয়াররা এসে দেখেন যে টম্বটি ফাঁকা, তখন জেসাস ক্রাইস্টের এই যে আবির্ভাব ঘটা পুনরুজ্জীবন সেটিকে বলা হচ্ছে রিসারেকশন। 45. হু ওয়াজ পিটার? অ্যান্সার. পিটার ওয়াজ অ্যান অ্যাপোস্টল অফ জেসাস. পিটার ইজ ডেসক্রাইব অ্যাজ দ্য ফাউন্ডেশন রক অফ ক্রিশ্চিয়ানিটি। অর্থাৎ পিটার ছিলেন জেসাস ক্রাইস্টের একজন অ্যাপোস্টল বা ডিসিপল বা ভক্ত শিষ্য, যিনি খ্রিস্টান ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 46. হু ইজ ডেসক্রাইবড as the foundation rock of Christianity? Peter is remembered for his work for the spread of Christianity. So Peter is described as the foundation rock of Christianity. অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রসারে পিটারের যে গুরুত্বপূর্ণ কাজ সেটির জন্যই পিটারকে বলা হচ্ছে ফাউন্ডেশন রক অফ ক্রিশ্চিয়ানিটি। 47. হু ওয়াজ দ্য ফার্স্ট পোপ অফ দ্য রোমান ক্যাথলিক চার্চ? অ্যান্সার. Christians regarded Peter as the first pope of the Roman Catholic Church. 48. What is baptism? Answer. Baptism is a ceremony or action of initiation into something in Christianity. It is a ceremony by which one is initiated or admitted into the community of
Christians, অর্থাৎ ব্যাপটিজম হচ্ছে খ্রিস্টান ধর্মের একটি ধর্মীয় রীতি যার মাধ্যমে খ্রিস্টান ধর্মে দাখিল হতে হয়। 49. What is Pieta? Answer: Pieta is a painting or sculpture of Mary holding the dead body of Jesus Christ. অর্থাৎ পিয়েটা হচ্ছে একটা পেন্টিং। Number 50. Who painted The Last Supper? Answer: The Last Supper is painted by লিওনার্দো দা ভিঞ্চি। অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি নামক একজন চিত্রশিল্পী তিনি দ্য লাস্ট সাপার নামক পেন্টিংসটি এঁকেছিলেন। 51. Who was Constantine? Answer: Constantine became the emperor of the Roman Empire in 306 AD. অর্থাৎ কনস্টান্টাইন ছিলেন একজন রোমান সম্রাট। 52. Write the role of Constantine in spreading the Christianity. Answer: Constantine became the emperor of the Roman Empire in 306 AD. He got converted to Christianity and also declared it the official religion of the Roman Empire. অর্থাৎ কনস্টান্টাইন রোমান সম্রাট হওয়ার পর তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্টান ধর্মকেই রোমান সাম্রাজ্যের অফিসিয়াল রিলিজিয়ন হিসেবে ঘোষণা করেছিলেন। কনস্টান্টাইন ইউনিফাইড দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন রোমান এম্পায়ার অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট খ্রিস্টিয়ান রোমান এম্পারর। অর্থাৎ তিনি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে পূর্ব এবং পশ্চিম রোমান সাম্রাজ্য ছিল সেই দুটো ভাগকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনিই হয়েছিলেন ফার্স্ট ক্রিশ্চিয়ান রোমান এম্পারর। Constantine granted privileges to the clergy, promoted the Christians to high-ranking offices, endowed the church with land and abolished crucifixion. অর্থাৎ ক্লার্জিদেরকে বিশেষ অধিকার দিয়েছিলেন, চার্চকে জমিদান করেছিলেন এবং ক্রুসিফিকশন নামক যে নির্মম রীতি মানুষের মৃত্যুর জন্য যে ক্রুশ কাঠে বিদ্ধ করে যে মানুষ মৃত্যুর যে নিষ্ঠুর রীতি চালু ছিল সেটিকে তিনি বন্ধ করেছিলেন। Emperor Constantine's Edict of Tolerance marked a major turning point for the Roman government, and for the first time from the emperors down to the lowest slave, all shared the Christian faith. অর্থাৎ সম্রাট থেকে শুরু করে একদম স্লেভ পর্যন্ত সকলের কাছেই খ্রিস্টান ধর্মকে পৌঁছে দিয়েছিলেন। Constantine started the custom of observing Sunday as a Christian holiday, Sabbath. অর্থাৎ কনস্টান্টাইন খ্রিস্টানদের জন্য সানডেকে একটি হলিডে হিসেবে অবজার্ভ করার সিস্টেম চালু করেছিলেন যাকে বলা হতো সাবাত। 53. হোয়াট ওয়াজ কনস্টান্টাইনস এডিক্ট অফ টলারেন্স? অ্যান্সার: এম্পারর কনস্টান্টাইনস এডিক্ট অফ টলারেন্স মার্ক এ মেজর টার্নিং পয়েন্ট ফর দ্য রোমান গভর্নমেন্ট অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম দ্য emperor down to the lowest slave, all shared the Christian faith. 54. Who started Sabbath? Answer: Constantine started the custom of observing Sunday as a Christian holiday called Sabbath. 55. Where was the religious headquarters of the Christian world? Answer: Saint Peter's Church in Rome was the religious headquarters. 56. What is Judaism? Answer: Judaism is the religion of the Jews who form majority in Israel. ইসরায়েলে বেশিরভাগ মানুষ যে ধর্মটি মেনে চলে সেটি হচ্ছে জুডাইজম বা ইহুদি ধর্ম। 57. Who built the Hagia Sophia Church? অ্যান্সার: এম্পারর কনস্টান্টাইন। অর্থাৎ সম্রাট কনস্টান্টাইন তিনি এই হাগিয়া সোফিয়া চার্চ প্রতিষ্ঠা করেছিলেন। 58. Where জর্জিয়ান মনাস্টারিজ ফার্স্ট অ্যাপিয়ার্ড? অ্যান্সার হচ্ছে ইন কনস্টান্টিনোপল। অর্থাৎ কনস্টান্টিনোপলেই প্রথম এই জর্জিয়ান মনাস্টারি প্রথম হয়েছিল। কোশ্চেন নাম্বার 59. হু ওয়াজ অ্যাটিলা? অ্যান্সার: অ্যাটিলা ওয়াজ দ্য king of the Huns, united his people into a huge assembled crowd based in Hungary and waged campaign to win land and tribute from the Roman and Byzantine Empire. অর্থাৎ আটিলা ছিলেন হুন জাতির রাজা এবং তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 60. হু ওয়ার অস্ট্রোগথস? দ্য অস্ট্রোগথস were a Germanic tribe on the Black Sea who were related to the Visigoths from the Danube. অর্থাৎ অস্ট্রোগথসরা ছিল একটি জার্মানির জাতি যারা এই রোমান সাম্রাজ্যে আক্রমণ করেছিল। 61. When the Roman Empire fell? Answer: The Roman Empire fell in 476
এডি, অর্থাৎ 476 খ্রিস্টাব্দে এই রোমান সাম্রাজ্যের পতন ঘটে। কোশ্চেন নাম্বার 62, হু বিল্ট এ নিউ ইম্পেরিয়াল ক্যাপিটাল অ্যাট বাইজেন্টাইন? অ্যান্সার, দ্য রোমান এম্পারর কনস্টান্টাইন built a new imperial capital at Byzantine on the Bosphorus in 330 AD. This city is renamed Constantinople for him. Number 63. When the Byzantine Empire or Western Roman Empire fell or declined? Answer হচ্ছে in 1453 AD, when the Turks captured Constantinople. Number 64. What were the causes of decline of the ancient Roman Empire? অর্থাৎ প্রাচীন রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল, কেন এই সাম্রাজ্যটি ধ্বংস হয়েছিল? দ্য কসেস অফ ডিক্লাইন অফ দ্য অ্যানসিয়েন্ট রোমান এম্পায়ার ওয়্যার constant warfare required the maintenance of a huge army, hence the military expenditure increased. এত বড় সৈন্যবাহিনী ছিল, তার ব্যয়ভার বা খরচ অনেক বেশি বেড়ে গিয়েছিল। দ্য গভর্নমেন্ট ওয়াজ থ্রিটেন্ড বাই ব্যাংক্রাপ্টি ডিউ টু দ্য হাই কস্ট অফ ডিফেন্স অফ দ্য এম্পায়ার। রোমান কারেন্সি ওয়াজ ডিভ্যালুয়েট। রোমের যে টাকা পয়সা মুদ্রা সেটির ভ্যালু কমে গিয়েছিল। The invading tribes gained the knowledge of Roman style warfare as they served in the Roman army. Thus, the Visigoths, led by an ex-army soldiers, Alaric, invaded Rome. রোমানদের যুদ্ধপদ্ধতি শিখে নিয়ে একটি এক্স আর্মি তৈরি করে অ্যালারিক রোম আক্রমণ করেন। Unemployment of the working classes were another causes for the decline of the Roman Empire. বেকারত্ব একটি বড় কারণ ছিল। The value, the ideals, the customs and the tradition of the Romans declined. রোমের মানুষদের যে নীতিবোধ সেটির অধপতন ঘটেছিল। Harsh treatment for slaves led to rebellion which weakened the empire. অর্থাৎ দাস বিদ্রোহ বা দাসদের প্রতি যে অত্যাচার সেটিও এই রোমান সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল। The oppressed people of Rome were attracted towards Christianity which preached equality and love for human beings. অর্থাৎ এই যে অত্যাচারিত মানুষ, নির্যাতিত মানুষ, শোষিত মানুষ, তারা খ্রিস্টান ধর্মের মহান আদর্শের কথা শুনে নিয়ে খ্রিস্টান ধর্মের প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলেন। ফরেন ইনভেশনস হ্যাড বিন অ্যানাদার রিজন ফর দ্য ডিক্লাইন অফ দ্য রোমান এম্পায়ার। এবং বাইরের শত্রুর আক্রমণ, বহিঃশত্রুর আক্রমণও ছিল একটি গুরুত্বপূর্ণ কারণ। Number 65. Who was Charlemagne? Answer, on Christmas Day 800, a remarkable emperor was crowded in Europe. His name was Charles and he was known as Charles the Great or Charlemagne. অর্থাৎ 800 খ্রিস্টাব্দের একটি ক্রিসমাস ডেতে ইউরোপের সিংহাসনে বসেন একজন উল্লেখযোগ্য শাসক, তিনি হচ্ছেন চার্লস বা চার্লস দ্য গ্রেট বা শার্লামেন। 66. Who was the last Roman emperor of the West? Answer, the last Roman emperor of the West was Romulus Augustus. অর্থাৎ শেষ রোমান সম্রাট ছিলেন রোমুলাস অগাস্টাস। 67. What was Justinian Code? অর্থাৎ জাস্টিনিয়ান কোড বা জাস্টিনিয়ানের আইনবিধি কি ছিল? দ্য বাইজেন্টাইন এম্পারর জাস্টিনিয়ান ওয়ান in 529 AD appointed a 10-man commission to revive the Roman laws and create a new codification of laws known as the Justinian Code. অর্থাৎ রোমান সম্রাট জাস্টিনিয়ান ওয়ান 529 খ্রিস্টাব্দে 10 জন মানুষকে নিয়ে যে কমিশন তৈরি করেছিলেন এবং রোমের জন্য যে নতুন আইনবিধির রচনা করেছিলেন সেটিকে বলা হচ্ছে জাস্টিনিয়ান কোড। কোশ্চেন নাম্বার 68. When and who captured Constantinople? Answer, the Turks captured Constantinople in 1453. অর্থাৎ কনস্টান্টিনোপল দখল করেছিলেন কারা? তুর্কসরা বা তুর্কির মুসলিমরা in 1453 AD তে। 69. Who were Ottoman Turks? Answer, the Ottoman Turks were a nomadic tribe of Asiatic horsemen with a fearsome reputation. Question number 70. Who was the last Byzantine emperor? Answer, the last Byzantine emperor was Constantine XI, Phalailogos. 71. What was the other name of Constantinople and by whom? Answer, in 1453, Sultan Mehmed II renamed Constantinople as ইসলাম্বল। অর্থাৎ ইসলাম্বল ছিল এই কনস্টান্টিনোপলের আরেকটি নাম যেটি রেখেছিলেন সুলতান মেহমেদ সেকেন্ড। 72. হোয়াট ওয়াজ ক্রুসেড?
বা ধর্মযুদ্ধ কি? The term crusade referred to the holy wars between the Christians of Europe and the Turkish Muslims for the reconquest of Jerusalem, অর্থাৎ জেরুজালেমের পুনর্দখল নিয়ে খ্রিস্টানদের সঙ্গে তুর্কি মুসলিমদের যে পবিত্র যুদ্ধ সেটিকে বলা হচ্ছে ক্রুসেড। 73. What was the importance of Jerusalem? Answer: Jerusalem is the holy land for the three major Abrahamic religion, Judaism, Christianity and Islam. Between 1095 AD and 1291 AD, 8 crusades were fought for the reconquest of Jerusalem. Question number 74. How many crusades were fought? Answer: between 1095 AD and 1291 AD, 8 crusades were fought for the reconquest of দ্য হোলি ল্যান্ড জেরুজালেম, অর্থাৎ 1095 থেকে 1291 খ্রিস্টাব্দের মধ্যে জেরুজালেমের দখল নিয়ে 8টি ক্রুসেড হয়েছিল। কোশ্চেন নাম্বার 75. হোয়াট ওয়ার কনসিকুয়েন্সেস অফ ক্রুসেডস? অর্থাৎ ক্রুসেডের ফলাফল কি হয়েছিল? দ্য কনসিকুয়েন্সেস অফ ক্রুসেডস ওয়ার crusades help in generating a feeling of unity among the people of Europe. They realized that they shared the same culture, spoke the same language. অর্থাৎ তাদের মধ্যে একটি ইউনিটি এসেছিল। ট্রেড বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াজ রিওপেন্ড, অর্থাৎ পূর্বের সঙ্গে পশ্চিমের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল। মেনি ফিউডাল লর্ডস নাইটস লস্ট দেয়ার লাইফস ইন দিস হোলি ওয়ার্স, অর্থাৎ অনেকগুলো ফিউডাল লর্ডস এবং নাইটসের মৃত্যুও ঘটেছিল। কোশ্চেন নাম্বার 76. হোয়াট ওয়াজ মোনাস্টিসিজম? Answer: some Christian priests lived among the people who served them, while some others preferred to follow monasticism. A follower of monasticism renounced worldly pursuits and devotes his or her life to spiritual work. অর্থাৎ যে খ্রিস্টানরা তাদের জীবনকে স্পিরিচুয়াল ওয়ার্কের জন্য, আধ্যাত্মিক কাজের জন্য ডিভোট করে দিয়েছিল, সেই নীতিকেই বলা হচ্ছে মোনাস্টিসিজম। Question number 77. Who were monks and nuns? A follower of monasticism renounced worldly pursuits and devotes his or her life to spiritual work. The male Christians who follow monasticism are called monks and their female counterparts are called nuns. অর্থাৎ যে খ্রিস্টানরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন এই স্পিরিচুয়াল ওয়ার্কের জন্য, আধ্যাত্মিক কাজের জন্য, তাদের মধ্যে পুরুষদের বলা হতো মঙ্কস এবং নারীদের বলা হতো বা মহিলাদের বলা হতো নানস। নাম্বার 78. হোয়াট ওয়াজ মনাস্টারি অ্যান্ড নানারি অর কনভেন্ট? দ্য প্লেস হোয়ার দ্য মঙ্ক লিভ ইজ কল্ড মনাস্টারি অ্যান্ড দ্য রেসিডেন্ট অফ নানস ইজ কল্ড নানারি অর কনভেন্ট। অর্থাৎ মঙ্কসরা যেখানে বাস করতেন, পুরুষরা যেখানে বাস করতেন তাকে বলা হতো মনাস্টারি, এবং মহিলারা বা নানসরা যেখানে বাস করতেন তাকে বলা হতো নানারি। 79. Who was abbey and abbot? The place where the monk live is called monastery and the resident of nuns is called nunnery or convent. Another name of monastery or convent is abbey. The head of monastery is called abbot and that of a convent is called abbess. Question number 80. Who organized the first order of Christian monks? অর্থাৎ খ্রিস্টান মঙ্কসদের প্রথম অর্ডার কে করেছিলেন? অ্যান্সার: সেন্ট অ্যান্টনি অফ থিপস organized the first order of Christian monks. Question number 81. Who was the founder of monasticism in Europe? Answer: Saint Anthony of Thebes organized the first order of Christian monks. So he is called the founder of monasticism in Europe. অর্থাৎ ফাউন্ডার অফ মনাস্টিসিজম ইন ইউরোপ কাকে বলা হয়? সেন্ট অ্যান্টনি অফ থিপসকে বলা হয়। কোশ্চেন নাম্বার 82. হোয়াট ওয়াজ অর্ডার? Order is a group of people living in a religious community. Question number 83. What was monasteries? Answer: monasteries were large buildings surrounding by gardens, fields and ponds. Each monastery had a church, living quarters for the monks and nuns, a kitchen and a storeroom. Next question. What was the impact of monasteries? Answer: apart from religion-related study, the priest taught subjects like history, philosophy, medicine, law, and astrology. Number 2, monasteries
also contributed to the advancement in the field of art such as wood carving, glass and mural painting and architecture. Number 3, monks and nuns prepared handwritten copies of the Bible, Greek and Roman classics. Number 4, the monks and nuns staged plays on the lives of saints to teach the importance of ethics and morals to the common people. Number 5, there were priests called friars who used to move from place to place to help the people. They helped peasants in their work, cared for the sick, and taught the children. Next question, who were friars? Answer, in monasteries there were priests called friars who used to move from place to place to help the people. They helped peasants in their work, cared for the sick, and taught the children. Next question, what is theocracy? Answer, theocracy is a system of government in which priests rule in the name of God. এই পর্যন্ত ছিল তোমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টার মিডিয়াভেল ইউরোপ রাইস অ্যান্ড স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি এর ভিতরের সমস্ত কোশ্চেন বা ইন্টারনাল কোশ্চেন। এরপরে তোমাদের এই যে বইটি আছে সেই বইয়ের যে এক্সারসাইজ রয়েছে বা অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীতে যা যা কোশ্চেন আছে সেগুলোর উত্তর এখানে দিয়ে দেওয়া হলো। Thank you for watching.